বারুইপুরের নৃশংসতা, নাবালিকাকে নৃশংস অত্যাচারের পর খুন করা হয়। প্রথমে নাবালিকার হাত পা বেঁধে মদ্যপান, তারপর মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়। এখানেই শেষ নয়, জীবন্ত অবস্থায় বস্তায় ভরে পুকুরে ফেলা হয়। নৃশংস ঘটনা। 12 বছরের একটি মেয়ের সঙ্গে ঘৃণ্য অপরাধ। খবর প্রকাশ্যে আসা মাত্রই আমরা দেখেছি অ্যাকশনে সরকার। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের থেকে একবার জানবো। অর্পণ, তদন্তের পর আমরা দেখছি একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছে, তবে পরতে পরতে ভয়াবহ নৃশংসতা। একদমই, দেখো যে ভাইরাল ভিডিও আমরা পেয়েছি সেখানে যে প্রভাস সে জানাচ্ছে তাকে ওই নির্যাতিতা কে যখন সে নিয়ে যায়, কিভাবে সে নিয়ে গেল, এলাকার পরিচিত বলে তাকে বিশ্বাস করেছিল নাবালিকা, এবং তার দাদা বা পরিবারের কেউ দেখেছে এমনটাই নাবালিকার কাছে জানানোর পরেই বিশ্বাস করে প্রতিবেশীর সঙ্গে সে গিয়েছিল তার পরিবারের সঙ্গে দেখা করতে। সে বাড়ির থেকে বের হয়েছিল, তার বন্ধুর যে বার্থডে আছে এবং সেই জন্যই সে গিফট কিনে নিয়ে তার বন্ধুর বাড়িতে যাওয়ার কথা, এবং বন্ধুর বাড়িতে না গিয়ে ওই প্রতিবেশীর সঙ্গে সে যায় এবং সেখানে গিয়ে এই প্রভাসের কথা শুনে সে যায় এবং সেখান থেকেই রেল লাইন পেরোনোর পরেই তো দিবাকরের কাছে তুলে দেওয়া হয় এই নাবালিকাকে। তারপরে যে নৃশংসতা একে একে প্রকাশ পাচ্ছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রথমে ওই নাবালিকাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে রাখা হয়, যে বাগান রয়েছে সেই বাগানের জঙ্গলের মধ্যে ফেলে রাখা হয়। প্রথম বয়ান প্রভাস সেটাই দিয়েছিল পুলিশের কাছে এবং স্থানীয় মানুষজনের কাছে। এর পরের বয়ান সে চেঞ্জ করে, সে জানায় যে সে ওই নাবালিকাকে সেখানেকে রেখে দিয়ে সে চলে আসে। কিন্তু তারপরের আরও একটি ভিডিও প্রকাশ পায়, সেখানে জানা যাচ্ছে যে এই নাবালিকাকে চিৎকার করার জন্য তার গলায় পা তুলে দেওয়া হয়েছে, তাকে নৃশংসভাবে খুন করা হয় এবং যে বাগান রয়েছে সেই বাগানের মধ্য দিয়ে টেনে নিয়ে চলে যায় যখন সে তখন চলে আসে। অর্থাৎ এই যে নাবালিকাকে খুন যেভাবে করা হয়েছে তা একেবারে। অর্পণ, তোমার কাছে আবারও আসবো, তবে দর্শকদেরকে একবার সেই চাঞ্চল্যকর স্বীকারোক্তি শোনাবো। বারুইপুরে ধৃত প্রভাসের চাঞ্চল্যকর স্বীকারোক্তি, যেখানে সে জানাচ্ছে নাবালিকার গলায় কিভাবে পা দিয়ে চিৎকার বন্ধ করা হয়। কি করে মেরেছিস দৌড়ে পাগল হয়েছে। আমি বলছি দেখ, যা খেয়েছিস মস্ত খেয়ে খেয়েছিস, হয়তো বাগালি টাকা নিস, হয়তো সামনে সে রেখে টাকা নেই। ওকে খারাপ কাজ করেছি আমি খারাপ কাজ আমি করিনি। শোন এবার শোনো, এবারে বলে এবারে আমি বলছি টাকা পয়সা দিবি, আনন্দ আছে আর ওর একটা বন্ধু আছে, আমার ভাড়া আছে, আমি লাগিয়ে দিই বলে এবার চারজন এসছি, মাথায় খাওয়া হয়েছে। আমি বলছি তুই টাকা দরকার লাগে, ও তো ওকে রেখে দে, যা টাকা দেওয়া নিবি এখন, ঠিক আছে? ও বলে না তোর আমি তোর কথা শুনবো না, ঠিক আছে? আমার ঠেকাতে ফেলে দিচ্ছে খরচ করে, ঠিক আছে? নিয়ে ওর ট্রেনে চলে গেছে, মেয়েটা ছিলেছে বলে চুরি উঠে বাকি হয়েছে, চেপে মেরে দিয়েছে, মেয়ে ট্রেনে চলে যেতে পারে। কজন ছিল? 3জন ছিল, আমার 4জন। খারাপ কাজ কে করেছে? খারাপ কাজ আমি করিনি, আর সত্যি কথা বলতে পারবো না, আমি করেছি না, ওরা বলতে পারছে ওরা করতেছি না, কিন্তু আমি তো এই ভাগে আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি ছিলাম না, ওই থেকে চলে গেছে, হয়তো ফেলে গেছে। ধৃত প্রভাসের চাঞ্চল্যকর স্বীকারোক্তি আমরা শুনলাম। নাবালিকার গলায় পা দিয়ে চিৎকার বন্ধ করা হয়, আর তারপর বাগানের মধ্যে টেনে নিয়ে যায় আনন্দ ও তাঁর বন্ধু। বারুইপুর ঘটনায় জালে মূল অভিযুক্ত আনন্দ সর্দার, গ্রেফতার করা হয় প্রভাস মণ্ডল এবং দিবাকরকে। অর্পণ আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, যেমনটা তুমি বলছিলে, পরতে পরতে ভয়াবহ নৃশংসতা, ঘৃণ্য অপরাধ। একদমই, দেখো আনন্দর যে যোগ রয়েছে এবং তার সমস্ত প্ল্যানটাই তার ছিল, সেটা কিন্তু প্রথম থেকেই এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই, এবং পুলিশ ফাঁড়ি থেকে এই আনন্দই পিছন থেকে জানালা ভেঙে সেখান থেকে পালিয়ে যায়। যখন পুলিশের যে ফাঁড়ি রয়েছে সেই ফাঁড়িতে যখন সাধারণ মানুষ তাদের ক্ষোভ উগরে দিচ্ছিলেন, সেখানে গিয়ে প্রথমে হামলা চালান, সেই সুযোগকে কাজে লাগিয়েই সে এখান থেকে পালায়। কিন্তু বেঙ্গল এসটিএফ এর সদস্য এবং বারুইপুর থানা স্পেশাল অপারেশন টিমের সদস্যরা তারা জানতে পারে বাড়ির থেকে মাত্র 100 টাকা নিয়ে এসে বেরিয়েছে। এরপরেই তার বিভিন্ন যে সার্কেল রয়েছে, বন্ধু সার্কেল, তাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং বারুইপুরের একটি বাজার থেকে শেষমেশ তাকে গ্রেপ্তার করা হয় আজ বেলা 1টা নাগাদ। এবং পুলিশ যেটা জানতে পারছে, মূল চক্রী শুধু নয়,
খুনের পিছনেও তার যে ভূমিকা সেটা কিন্তু অত্যন্ত নির্মম এবং নৃশংসতার সর্বসীমা ছাড়িয়ে গেছে বললেই কম বলা হবে। কারণ একটি 12 বছরের মাত্র, তার 12 বছর বয়স, এই বয়সের একটি নাবালিকা মেয়ে, তাকে ফুলের মতো একটি মেয়ে, তাকে তুলে নিয়ে যাওয়া হলো, তার হাত পা বাঁধা হলো, তার চিৎকারের জন্য তার গলায় পা তুলে দেওয়া হলো এবং সর্বশেষ যে মেডিকেল রিপোর্ট এসছে ময়নাতদন্ত, সেখানেও কিন্তু গা শিউরে ওঠার মতো। কারণ তার যে স্টমাকে জল পাওয়া গিয়েছে এবং সে ডাক্তাররা বলছেন যে জীবিত অবস্থায় তাকে জলে ফেলে দেওয়া হয় এবং স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছে যে তার ভয়াবহ নৃশংসতা।